আমি জুলাই, জুন জুলাই না, আমার নামই জুলাই। অ্যান্ড ওয়েলকাম টু মাই লং ব্লগ। অনেক দিন থেকেই ভাবছিলাম যে একটা লং ব্লগ বানাবো, তো আলটিমেটলি বানিয়ে ফেললাম। আর শুরুটা করলাম অবভিয়াসলি আমার ছুটির দিনের গল্প দিয়ে। আর ছুটির দিনে আমি অনেক সময়ই রান্না করে থাকি, কিন্তু আমি না রান্নাটা কোনোদিনই ওই প্রপার ভিডিও দেখে বা কোনো রেসিপি শুনে করতে পারি না। মানে শুনি, একটা আইডিয়া নিই, বাট আলটিমেটলি সেটা ওই আমি আমার পছন্দ মতন করে ফেলি আর কি। সামটাইমস কোনো ইনগ্রিডিয়েন্টস অ্যাড করে বা না দিয়ে, আবার কখনো প্রসেসটাই চেঞ্জ করে ফেলি। বা ধরো রান্না করা শুরু করার আগে ভাবলাম এক বানাবো, সেটা করতে করতে আর এক বানাই। এই যেমন ধরো আজকেই হয়েছে, ভেবেছিলাম চিংড়ি মাছ দিয়ে একটা পোলাও টাইপ কিছু বানাবো, কিন্তু আলটিমেটলি বানিয়েছি চিংড়ি মাছের মালাইকারি। আর খেতে কিন্তু খুব একটা খারাপ হয় না, মানে খাওয়াই যায়। আর আজকের লাঞ্চটা একটু তাড়াতাড়ি করছি, কারণ দিনগুলোতে হয় যেখানে আমি একটু ঘুমাতে পারি, কিন্তু আজকে হচ্ছে ছুটির দিন, তাও আমি দুবেলা ঘুমাতে পারলাম না, কারণ জাস্ট খেলাম। এরপর আমি ফ্রেশ হয়ে কোথায় যাচ্ছি সেটা আমি তোমাদের বলছি। 2000 years later. রেডি, এবার আমি বেরিয়ে পড়েছি। লেট হয়নি, কিন্তু একদম তাড়াতাড়ি বেরোচ্ছি। আশা করি পৌঁছে যাবো ঠিক টাইমে। রোদ লাগছে, গরমও আছে মোটামুটি। যা গরম পড়ে গেছে, আর দুদিন পরে আর বেরোনো যাবে না। সবসময় আমার মেকআপ আমার ভালো লাগে না, বাট আজকে বেশ ভালো লাগছে। এতক্ষণে তোমরা অনেকেই বুঝে গেছো এটা ঠিক কোন দিনের ভিডিও। এটা আমার নেলস করানোর দিনের ভিডিও, আর আমি বেরিয়েছিলাম শ্যুট করতে। আমারও বেশ অনেক দিন থেকে ইচ্ছা করছিল যে আরেকবার আমি নেলসটা করাই, কারণ আমি আমার দিদিভাইয়ের বিয়ের সময় নেলস করিয়েছিলাম, আর এটা হলো সেকেন্ড বার। এটা কিন্তু বেশ অনেকক্ষণেরই একটা কাজ, আর ওনারা খুবই পেশেন্সলি পুরো কাজটা করেছেন। আমি নেলসের সাইজটা ভেবেই গেছিলাম খুব ছোট করাবো, আর সেরকমই করিয়েছি, কারণ আমি ডেলি লাইফে খুব একটা নখ রাখি না, খুব একটা কেন মানে একেবারেই রাখি না। কিন্তু ডিজাইনটা কীরকম করাবো সেই নিয়ে একটু কনফিউজড হয়ে গেছিলাম। যদিও ভেবে গেছিলাম আমি ক্যাটসাই টাইপেরই কিছু করাবো, কিন্তু ওখানে গিয়ে এত রকম অপশানস দেখে একটু ভাবছিলাম। তারপর অনেক ভেবে আর ওনাদের সাথে ডিসকাস করে আমি ক্যাটসাই করিয়েছি। কিন্তু এটা না সত্যি মানে খুব ধৈর্য ধরে বসে থেকে করার মতন একটা কাজ, তো লাস্টের দিকে একটু ইমপেশেন্স হয়ে যাচ্ছিলাম আমি। কিন্তু এন্ড রেজাল্টটা তো তোমরা দেখেইছো, ওটা দেখে সত্যি মানে আমারও খুব ভালো লাগছিল। আমার খুব 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 খুশি লেগেছে, ভীষণ ভালো করেছে। মানে মনেই হচ্ছে না এটা আমার নেলস না। আমার খুব 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 ভালো লেগেছে, আর খুব ভালো লেগেছে। আমার নেলস আমার খুব প্রিটি লাগছে, দারুণ। এই শপটার নাম হচ্ছে দ্য নেল শপ। ওদের অনেক জায়গাতেই আউটলেট আছে। আমি গেছিলাম মেট্রো প্লাজা মলে, আর ওদের শপ নাম্বার হলো 3103। হয়ে গেছে আমার নেলস করা, প্রিটি নেলস। এবার আমি কি করি দেখি। শ্যুটস কমপ্লিট হওয়ার পর আমি একটু মলটা এদিক ওদিক করে ঘুরছিলাম, আর দেখলাম ওখানে প্রচুর অ্যাক্সেসরিজের দোকান আছে। আর এই এত এত অ্যান্টি টার্নিশের জিনিস দেখে আমি তো আর লোভ সামলাতে পারিনি, তো আমিও বেশ কয়েকটা জিনিস কিনে নিয়েছি। বাড়ি গিয়ে তোমাদের দেখাবো কি কি কিনেছি। তো করা হয়ে গেছে, এবারে ভাবছি যে কিছু খাবো, দেখা যাক। আমরা খেতে গেলাম, কিন্তু সব ভেজ দেখে বেরিয়ে গেলাম, কারণ ভেজ খেতে ইচ্ছা করছে না। মলের ফুড কাউন্টারগুলোতে সবই ভেজ পাওয়া যাচ্ছিল, আর আমার একদমই ভেজ খেতে ইচ্ছা করছিল না, তাই গেলাম তার পাশেই একটা রেস্টুরেন্টে। আমরা যখন গেছিলাম তখন একেবারেই ফাঁকা ছিল, তাই অনেক অনেক ছবি তুলে নিয়েছি। সেই ছবি কয়েকটা তোমরা দেখেওছো অলরেডি আমার ইনস্টাগ্রামে। কিন্তু তার কিছুক্ষণ পরেই পুরো রেস্টুরেন্টটাই ভর্তি হয়ে গেছিল লোকে। রেস্টুরেন্টটার নাম ছিল ফায়ার অ্যান্ড আইস, আর আমরা অর্ডার করেছিলাম পিৎজা। 2 রকমের পিৎজা আমরা ফিক্সড করে নিয়েছিলাম। ওনারাই সাজেস্ট করলেন যে তাতে কস্টটা একটু বাড়ে, কিন্তু 2 রকম পিৎজা ট্রাই করা যাবে। কিন্তু সরি, পিৎজাগুলোর নাম আমার মনে নেই, এতই উদ্ভট নাম ছিল। আর টেস্ট ওয়াইজ বলবো ভালো ছিল। শুটস কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট, এবার বাড়ি ফেরার পালা। আর বাড়ি ফেরার পথে আমি নিয়ে এসেছিলাম অরুণ আইসক্রিম, কারণ এই আইসক্রিমগুলো আমার খুব ভালো লাগে। চলো এবার তোমাদের দেখাই আমি কি কি কিনেছি। গেছিলাম মেট্রো প্লাজা মলে, যেটা হচ্ছে ময়দান মেট্রো থেকে নেবে কোনো একটা গেট দিয়ে বেরিয়ে যেতে হয়। আমি আমার ফার্স্ট টাইম গেলাম আমার লাইফে, আর আমি গিয়ে দেখলাম ওখানে প্রচুর দোকান আছে। লাইক মলে বেশি অনেক দোকান থাকবে সেটা খুব স্বাভাবিক, কিন্তু এখানে না খুব বেশি হচ্ছে অ্যাক্সেসরিজ, জুতো আর ব্যাগ।
মানে প্রচুর দোকান। হ্যাঁ, আরো টুকটাক জামা কাপড় বা অন্য কিছু দোকান ছিল, বাট জুতো, ব্যাগ আর অ্যাক্সেসরিজের দোকানে মানে ভর্তি ছিল। তো আমিও অ্যাক্সেসরিজ দেখে আর কিছু লোভ সামলাতে পারিনি। ফার্স্টে একটা জিনিস আমি পরেই আছি, সেটা হচ্ছে যে এটা একটা সিলভারের ব্রেসলেট। আমার কাছে না গোল্ডেন বেশ কয়েকটা আছে, কিন্তু সিলভার নেই। তো যেদিনে সিলভার আমি জুয়েলারিজ পরি বা অক্সিডাইজের জুয়েলারি পরি, সেদিনের জন্য যেটা দেখালাম, এটার দাম নিয়েছিল 200 টাকা। তো এটা বেশ ভালো লেগেছে। তারপরে কিনেছি আমি একটা কানের। এখানে একটা কাছে, তার কারণ আমি একটা অলরেডি পরে নিয়েছি। এই কানেরটা আমার ভীষণ ভালো লেগেছে। মানে এইরকম কানের আমি অনেক দিন থেকে খুঁজছি, কিন্তু পাচ্ছিলামই না। আমি জানি না এটা আদৌ অ্যান্টি টার্নিশ কিনা বা কতদিন ভালো থাকবে, বাট 100 টাকা নিয়েছে এটা। আর আমি কিন্তু গড়িয়াহাটে গিয়েও যেগুলো কিনেছিলাম সেম ব্র্যান্ডের, এখানে ওর থেকে কম টাকায় আমি দিয়েছি বা দেখেছি। তো সেই জন্য জানি না এটা থাকবে কিনা, বাট এটা 100 টাকা দিয়ে কিনেছি। আচ্ছা, নেক্সটটাতে যাই। সেটা হচ্ছে একটা ব্রেসলেট, বাট এটা হচ্ছে গোল্ডেন কালারের। আমার খুব ভালো লাগে আজকাল গোল্ডেনের পরতে। গোল্ডেন কানের সাথে একটা চেন, একটা ব্রেসলেট, ঘড়ির সাথে, মানে একটা ঘড়ির সাথে এরকম একটা ব্রেসলেট পরলে না, মানে আমার খুব ভালো লাগে। একটা মনে হয় লুকটা বেশ একটা চেঞ্জ লাগছে। তো সেটার জন্য একটা ব্রেসলেট কিনেছি। এটা একটা ব্ল্যাক স্টোন করা আছে, আর চারিদিকে এরকম ছোট 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 সাদা স্টোন দেওয়া আছে। আর বডিটা হচ্ছে গোল্ডেন। আর এটার প্রাইস নিয়েছে হচ্ছে 250 টাকা। যদি এটা টিকে যায় তো এটা খুব ভালো, তো কম টাকাতে ভালো জিনিস পেয়েছি, তাহলে আমি আবার যাবো। তো লাস্ট যেটা কিনেছি, আমি খুব বেশি কিছু কিনি, খুব কমই জিনিস কিনেছি, কারণ সামনে ঘুরতে যাওয়া আছে, ওখানে অনেক খরচ হবে। তো সেই জন্যই টাকা একটু সেভিংস করছি আর কি। তো লাস্ট আর একটা জিনিসই কিনেছি, সেটা হলো এটা না ঘুরে গেছে, এক সেকেন্ড। এই যে এটা এরকম না, আমি একটা খুব নাম করা ব্র্যান্ডে দেখেছিলাম সেম কানের, কিন্তু সেটার অনেক দাম ছিল। আর এটার দাম নিয়েছে মাত্র 100 টাকা। এটা আমি জানি না কতদিন টিকবে, বাট যদি 1 বছরও টিকে যায় পড়তে, এটা আমার বেশ ভালো লেগেছে। তো ব্যাস এগুলোই, আর বেশি কিছু কিনিনি আজকে। তো এগুলোই। আর কেমন লাগলো তোমাদের আমাকে জানিও। এটা আমার ইউটিউবের বড় ব্লগ, আর আমি যত নতুন করছি ইউটিউবে বড় ব্লগ। তোমরা কিরকম ধরনের ব্লগ দেখতে চাও, বড় ব্লগ, আমাকে সেটা বলো। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব।